আমার প্রশ্ন হলো, বিয়ে করার পর স্বামী স্ত্রী আলাদা থাকার হুকুম কি? এক্ষেত্রে স্ত্রী যদি শ্বশুর শাশুড়ি ছাড়া জোর করে আলাদা থাকতে চায়, স্বামী সহ, এক্ষেত্রে স্বামী চায় না আলাদা থাকতে, এক্ষেত্রে তার বিধান কি? প্রিয় দর্শক, ইসলামী শরীয়তের আলোকে বিবাহের যে বিধান এবং স্বামী এবং স্ত্রীর পরস্পরের প্রতি যে অধিকার এবং যেই দাবিগুলো রয়েছে, তার মধ্যে স্ত্রীর আবাসন, স্ত্রীর খোরপোশ এবং স্ত্রীর নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো, সেগুলো পূরণ করা স্বামীর দায়িত্ব। তার মধ্যে তাকে প্রথমে আবাসনের ব্যবস্থা দিতে হবে, তার খাদ্য দিতে হবে, তার পোশাকের ব্যবস্থা করতে হবে এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই জরুরি চিকিৎসারও মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা, এটি হলো একজন স্বামীর জন্য কর্তব্য। সুতরাং এমন কোনো থাকার ব্যবস্থা স্ত্রীকে দিতে হবে যেখানে স্ত্রীর পারমিশন ছাড়া, তার অনুমোদন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সেখানে আসার অধিকার থাকে না। সুতরাং যদি কোনো স্ত্রী কোনোভাবেই সম্মত না হয় স্বামীর সাথে যৌথ একই বাসায় থাকার, এবং এমন কোনো জায়গা সেখানে যদি তার সেপারেট ভিন্ন কোনো ব্যবস্থা যদি করার মতো অবস্থান না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর এই হক রয়েছে এবং তাকে এই হকটুকু স্বামীর জন্য দেয়া কর্তব্য। আর পিতামাতার সেবা করা, এটি প্রত্যেক সন্তানের নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং পিতামাতার সেবা করতে হলে সবসময় পিতামাতার সাথেই থাকতে হবে। এটি কোনো জরুরি নয় পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা থেকেও পিতামাতার সকল প্রয়োজন পূরণ করা এবং তাদের সকল চাহিদা পূরণ করার ব্যবস্থা করা, এটি হলো সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। তবে হ্যাঁ, স্ত্রীর জন্য কর্তব্য হলো যে সে তার স্বামীর পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ির সেবা করবে, খিদমত করবে এবং তাদের সেবা এবং খিদমতের মাধ্যমে সে তার স্বামীর সন্তুষ্টি অর্জন করবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে স্ত্রীকে অধিকার দিয়েছেন, ঠিক তদ্রূপ স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন স্বামীকে সন্তুষ্ট করার দায়িত্ব। সুতরাং যদি স্বামীকে সে অসন্তুষ্ট করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এটি অত্যন্ত গর্হিত একটি কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লিজাওজিহা। পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে অন্য কারো সামনে, কোনো মানুষের সামনে, কোনো মাখলুকের সামনে সিজদা করার বিধান দিতাম, তাহলে কেবলমাত্র স্ত্রীকেই বিধান দিতাম, নির্দেশ করতাম স্বামীর সামনে সাজদা করার। সুতরাং এ থেকে বোঝা যায় যে একজন স্ত্রীর উপর স্বামীর কতটুকু অধিকার রয়েছে। সুতরাং স্বামীর সন্তুষ্টি রক্ষা করা, স্বামীর তার চাহিদার পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটি একজন স্ত্রীর অবশ্য কর্তব্য। তবে স্ত্রীর যে অধিকার রয়েছে সেই অধিকারের মধ্যে যেমনি ভাবে স্ত্রীর খাদ্যের প্রয়োজন পূরণ করা, তার পোশাকের প্রয়োজন পূরণ করা, ঠিক তদ্রূপ তার আবাসনের প্রয়োজন পূরণ করাটাও এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বর্তায়। সুতরাং সেক্ষেত্রে তাকে এমন ব্যবস্থা দেওয়া স্বামীর কর্তব্য, এমন একটি আবাসনের ব্যবস্থা যেখানে স্ত্রীর অনুমোদন ছাড়া তৃতীয় অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না, আসতে পারে না, সেখানে অবস্থান করতে পারে না।